তো এখন বাজে 12টা। আর এই যে এখানে ভাজছিলাম পেঁয়াজি, মানে পেঁয়াজ তারপরে গাজর আর পেঁয়াজকলি দিয়ে ভাজছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। আর আজকে ছিল শুক্রবার আর বাবু গিয়েছিল স্কুল। তো এখানে আমি বাবুর বাবাকে বলছিলাম কি বাবুকে স্কুল থেকে নিয়ে আসবে, মানে ওর 12:30টায় ছুটি। আর বাবুর পাপা বলছিল কি আজকে নামাজ পড়তে যাব বাবুকে নিয়ে। আর এখানে পেঁয়াজি খেয়ে দেখছিল কেমন হয়েছিল। তো দেখছিল ভালো হয়েছিল, ও নাক দিয়ে শুনছিল কারণ কালকের ছিল রাখা বেসনটা, তো আজকে করলাম তার জন্য। তো এই যে বাবু যাচ্ছে এখন নামাজ পড়তে। দেখি বাবু এইদিকে ঘুরো তো, তাকাও তো সোনা। এই যে বাবু হয়ে গেছে রেডি, চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এই যে নাও বাবু, এই টাকাটা দিয়ে দিবে মসজিদে। হ্যাঁ সোনা, দিতে হয়। আরে তোমাকেই তো দিব, ওকে দিচ্ছি এরকম। নাও, দৌড়ে বেড়াচ্ছে। তো এখানে হয়ে গেছে বাবু রেডি আর যাচ্ছে নামাজ পড়তে। দৌড়ে বেড়াচ্ছে ওইদিকে। জুতা পরো, ভালো করে নামাজ পড়বে পাপার মতো। সবাই কেমন করছে দেখবে, দেখে ওই রকম করবে। হ্যাঁ সোনা, বদমাস করবে না। বেরিয়ে গেছে এই যে বাবু। তো আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম আর এই যে বাবু চলে আসছে নামাজ পড়ে, বাবুর পাপা আর বাবু নামাজ পড়েছে। আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাবু কত নামাজ পড়েছো বাবু, কিছু বলছো না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাত মিলাও, আসসালামু আলাইকুম। কেন, কি হলো, কি হলো বাবু, এই জন্য মন খারাপ? এই যে না না সবটি ঝাল আছে না, ওরকম করে খাই না শোনা। এই যে এখানে আছে পেঁয়াজি ভাজা, তো বাবু এই যে খেলো, এই মানে ঝাল লাগছে তার জন্য আবার অন্যটা নিল। আর এই যে এখানে খাচ্ছে। নামাজ পড়ে এসে ড্রেস খুললাম বাবুর। নামাজ পড়তে গিয়েছিল, বলছিল ওর বাবা বললো নাকি ভালো করেই নামাজ পড়েছে, ওর বাবা বলছিল দেখে দেখে পড়ছিল। তো আমাদের আজকে হয়েছে ডাল, আলু ভাজা, পেঁয়াজি, আলু বেগুন টমেটো টক ডাল। এই যে খেতে বসেছে। আর বাবু এইদিকে গাড়ি চালাচ্ছে কারণ ওকে খাওয়াবো, খাওয়াইনি, একটু পরে পেঁয়াজি খাচ্ছে। পড়বে, ভালো লাগছে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 3টা। তো আমরা যাচ্ছি এখন মানে বই মেলা। তো আমরা চলে এসেছিলাম বইমেলার মতো, বাইরে দাঁড়িয়েছিলাম। আর বাবুর পাপা গিয়েছিল মানে বাইক রাখার জন্য ওইদিকে। তো বাবু ওইদিকে বলছিল ও নাকি দিলখোশ খাবে, পাঁপড় খাবে। তো আমি যে চলো পরে নিয়ে যাচ্ছি। আর এই যে 36তম মালদা বইমেলা, তো আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম। আর এইদিকে মানে বই মেলাতে শুধু বই, অনেক রকমের বই পাওয়া যায় এখানে, সব রকমের বই পাওয়া যায়, বড় ছোট, বড়দের ছোটদের। তো এখানে পেন্সিল বক্স ছিল। আর বাবু তো এখানে ও নিজের খেলনা দেখে নিয়েছে, মানে বাবলস। এখানে আমি বলছিলাম তুমি সানফ্লাওয়ারটা নাও, ভালো লাগবে না, ও বাবলসই নিবে। ও যেখানেই দেখবে ওই একটাই জিনিস বাবলস, ওটা ছাড়া ও কিছুই বুঝে না, ওটাই নিবে। তো ওটাই আবার নিয়ে দিল, মানে বাড়িতে অনেকগুলো ফেলে ফেলে নষ্ট করছে, 2-3 বার উড়াচ্ছে আর রাখছে 2-3 দিন। আর তারপরে ওই রেখে রেখে বাড়িতে নষ্ট করে দিচ্ছে। আবার কোথাও দেখতে পাচ্ছে, আবার এই যে মেলা এখানে আসলো আবার নিয়ে নিল। তো এখানে ওই উড়াচ্ছিল, খুব মজা। তো এখানে ছিল অনেক রকমের পেন্সিল বক্স, তারপরে ড্রয়িং বুক বাচ্চাদের। বাবুকে এখানে বলছিলাম, ওকে নিয়ে দিতে চাইছিলাম ড্রয়িং বুক, তো ও নিবে না, ও শুধু নিজের খেলনাপাতি যেখানে দেখে নিচ্ছে সেখানটাই। ওর পাপারও শুধু হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখানে বাবুকে ধরে রাখা হয়েছিল কারণ যেখানেই খেলনা দেখছে ও নিব বলছে, চলো, না হলে ওর পাপাকে ধরে ধরে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই জন্য এই যে এখানটাই যেরকম টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানটায় খেলনা নিবেই ও। দেখে নিয়েছিল হেলিকপ্টার নিবে, তো হেলিকপ্টার মানে চালাতে পারবে না, একবার নিয়ে নিচ্ছে, যে কোনো খেলনা নিয়ে নিচ্ছে, এই তখন 2 মিনিটের জন্য খেলছে, তারপরে আর না।
তো এখানে ওই হেলিকপ্টার নেওয়ার জন্য জেদ ধরছে, কিন্তু ও হেলিকপ্টার হাত থেকে একবার পড়ে গেলে নষ্ট হয়ে যেত, তার জন্য এখানে নিয়ে দেওয়া হয়েছিল না। বললাম কি পরে নিয়ে দিব যখন বড় হবে, কারণ ও এখন উড়াতেই পারবে না হেলিকপ্টার। তো তারপরে এখানে ভিতরে আমরা ঢুকেছিলাম, এটার ভিতরে ছিল মানে অনেক মানে পশ্চিমবঙ্গে যা যা আমাদের মানে সরকার থেকে যা দেয় এগুলোর মানে সব পুতুল। আর এখানে এটা হচ্ছে কম্পিউটার মাস্টার, মানে কম্পিউটার শেখাচ্ছে এখানে। কি কাস্ট সার্টিফিকেট ছিল, গ্রামের বাড়ি, তারপরে এখানে ছিল কি কি ছিল এখানটায়, তো অত কিছু বুঝতে পারিনি। এটা সবুজ সাথী, তারপরে ছিল রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো মানবিক, মেধাশ্রী সব, মানে এগুলো মনে হয় আমার দেখে যা মনে হয় এগুলো মানে সরকার থেকে যা মানে টাকা পাওয়া যায় ওগুলোই মানে এখানে রেখেছিল, পুতুল সাজিয়ে সাজিয়ে এখানে রাখা হয়েছিল। তো দেখার পর বাবু তো দেখছিল না ঠিকঠাক, কাছেও ফিরতে চাইছিল কারণ ওই ভয় পাচ্ছিল তার জন্য। তো এখানে মানে স্কুল থেকে সব বাচ্চাগুলো কি তৈরি করেছিল, তো এখানে প্রেজেন্ট করেছিল, তো ওখানেই ছিল। আর এখানে বাবু এর আগে এখানে মানে যে স্টেজটাতে ছিল ওই স্টেজটাতে এখানে অনেক প্রোগ্রাম হয় অনেক স্কুল থেকে, আর এগুলো সব হাতের তৈরি, মানে দেখতে খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল। এগুলো সব মানে কানের দুল, ব্যাগ, তারপরে অনেক কিছু ছিল, মালা, তারপরে ছিল কুর্তি, শাড়ি, এগুলো সব হাতের তৈরি ব্যাগ। এই যে এই ব্যাগগুলো এর আগে আমি একটা নিয়েছি, এই ব্যাগগুলো আমার কাছে ছিল। আর এইগুলো ছিল এই যে এটার ভিতরে লাইট জ্বলবে ওই বাল্বের মতো, মানে পাখির বাসার মতো ভিতরে লাইট জ্বলবে, তো খুব সুন্দর লাগবে রাতের বেলা দেখতে। কারণ আমরা দিনেই এসেছি মেলা ঘুরতে, কারণ বাবুর পাপা ছুটি ছিল, তো ও বললো কি চলো দিনে ঘুরে আসি। তো ঠিক আছে, আমরা ওই জন্য দিনেই চলে এসেছিলাম বই মেলা দেখার জন্য। আর বাবু এখানে দেখে নিয়েছিল এই যে মাছ, ও তো দেখে খুব খুশি। এখানে অনেক রকমের মাছ, মানে এগুলো মাছ বিক্রি, মানে এক একটা পিসের দাম 600 টাকা। এই মাছ বড় মাছগুলো ছিল দাম এক একটা, মানে অনেক রকমের মাছ ছিল। তো এগুলো ফাঁকা আছে যেগুলো অ্যাকোয়ারিয়ামগুলো, তো ওগুলো মানে ওগুলো বিক্রি হয়ে গেছিলো। আর এখানে অনেক রকমের মাছ ছিল, তো দেখতে ভালো লাগছিল। তো বাবু এগুলো দেখতে পেয়ে খুব খুশি। তার আগে তো কাজ ছিল খেলনা নেওয়ার জন্য, এটা নিব ওটা নিব, মানে ও যেটাই দেখছে সেটাই নিতে চাইছিল। এখানে মাছ দেখেও খুশি হয়ে গেছিলো। তারপর আমাদের মেলা ঘোরা হয়ে গেছিলো, তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তার আগে ওই দিকে মানে মেলার প্রথম দিকে ঢুকতে মানে খাবারের দোকান বসেছিল, আরও কি খেলনাপাতির জিনিস ওখানে ছিল। তো বাবু এখানে দেখে নিয়েছিল ওর ক্যান্ডির দোকান, এখানে মানে অনেক রকমের ক্যান্ডি ছিল। তো এখানে ও এই ক্যান্ডিটাই নিবে সবচাইতে, এটাই ওর পছন্দ হলো, অনেক রকমের ক্যান্ডি ছিল। তো ক্যান্ডিটা নিয়েছিল কিন্তু নষ্ট করেছিল, একটুও খেয়েছিল না ও, মানে সব ক্যান্ডি খেতে চাই না। তারপরে আমরা চলে এসেছিলাম বাদে, বাবুর পাপা বলে চলো একটু বাদ থেকে ঘুরে আসি, তো আমরা চলে এসেছিলাম বাদে এখানটায়। তো এখানে বাবুর পাপা হেঁটে আসছিলো, তো আমি বললাম তোমাদের দেখতে হিরোর মতো লাগছে, তো খুব পরিষ্কার পরিষ্কার লাগছে। তো বাবুর পাপা এখানে খুশি হয়ে গেছিলো, কারণ আমি বললাম ক্যামেরাতে খুব পরিষ্কার লাগছে, তারপরে ওর মন খারাপ হয়ে গেছিলো। আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম এই যে ফুচকা খেতে, ফুচকা খেলাম। আর তারপরে এই যে বাবু এখানে ক্যান্ডিটা খেয়েছিল একটু, তারপরে ফেলে দিয়েছিল খাবো না বলে। আর আমরাও কেউ খাইনি, পছন্দ করি না, মানে অত মিষ্টি, খুব মিষ্টি ছিল ক্যান্ডিটা, তার জন্য। তারপরে বাইরে বেরিয়ে বাদ থেকে বেরিয়ে এখানে চলে এসেছিলাম আমরা ভাক্কা, মানে ক্ষীরের ভাক্কা খেয়েছিলাম, আর খেয়েছিলাম পাটিসাপটা। আর এখানে ওটা খাওয়ার পর তারপরে এই যে বাবু এখানে খাচ্ছে জিলেপি, আর এই যে কুকুরকেও দিচ্ছিল। আমি বললাম অল্প ভেঙে দাও, তো এখানে ও ভেঙে দিয়েছিল। তো কুকুরটা আবার খেয়েছিল, মানে পেটে মনে হয় খিদে ছিল অনেক, তার জন্য খেয়ে নিয়েছিল, মনে হয় না তো ও মিষ্টি জিনিস খাই। খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাবু এখানে খাচ্ছিল ঘষা পিঠা, কারণ আমার শাশুড়ি মা এখানে তৈরি করেছিল, আর খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো বাবু খাচ্ছিল, আর শীতের দিনে তো খুব ভালো লাগে। বাবু পড়তে বসেছিল, তো না ও আগে খাবে, রান্না মানে হচ্ছিল এখনই হয়েছে, আর বাবু বলছে না আমি খাবো। তো এখানে আমি খাওয়াচ্ছিলাম, আর ও এই যে পড়ছিল, এখানে দেখাচ্ছিল কি কি লিখেছি আমি, এগুলো বলছিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।